1977 সনে এই পাগলা মসজিদ প্রশাসনের হাতে আসলো বোধহয় 77। তখনকার SDO সাব ডিভিশনাল অফিসার, মহকুমা প্রশাসক শহীদ উদ্দিন, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ছিলেন পাগলা মসজিদ নেওয়ার পরে এখন ইমাম খতিব নেওয়া হবে। তো ওই শহীদ সাহেব উনি একজন মেম্বার আর আমি একজন মেম্বার ইমাম নেওয়ার ব্যাপারে পাগলা মসজিদের। কিছু ইতিহাসও বলে যাই, বলে চলেই যাব। তো এই ডিসি কি SDO সাহেবের চেম্বারে, সেখানে তখন 3 জন ক্যান্ডিডেট ছিলেন। এর মধ্যে ওই আজিমুদ্দিন হাই স্কুলের হেডমাস্টার ইন্তেকাল করেছেন, হেলাল সাহেব, হেলাল উদ্দিন ভূঁইয়া। এর আগে কি ছিলেন? আজিমুদ্দিন হাই স্কুলের হেডমাস্টার। আর ওনার ছোট ভাই ডাকলাম দুলাল, আর আসল নাম আশরাফ আলী। তো এই হেলাল সাহেবের ভাই আবেদ আশরাফ আলী আমার ছাত্র জীবনের সাথীও। ভাসানী সাহেবের কি সন্তোষ, ভাসানী সাহেবের কি টাঙ্গাইলে সন্তোষ, ওখানে একটা মাদ্রাসা ছিল হেফজখানা, ওখানে পড়াতেন আবেদ আশরাফ আলী। তখন হেলাল সাহেব বললেন যে শাহ সাহেব, এখানে পাগলা মসজিদে তো ইমাম নেওয়া হবে, আমার ভাইটাকে একটু যদি ঢুকিয়ে দিতেন আপনি। ওই ইন্টারভিউ বোর্ডের সদস্য আপনি। তখন 3 জন ক্যান্ডিডেট ছিলেন, একজন হাফেজ আশরাফ আলী, কারি আব্দুর রাজ্জাক, আরেকজন পাগলা মসজিদেরই পুরাতন একজন। শেষ পর্যন্ত ইন্টারভিউ নিয়ে এই হাফেজ আশরাফ আলী সাহেবকে পাগলা মসজিদে ঢুকাই দিলাম। ঢুকানোর পরে বললাম, এখন তোমার দায়িত্ব। তখন করতো কি, মানুষ আইসা একটা পাথর ছিল, এটার মধ্যে দুধ ঢালতো। কি করতো? দুধ ঢালতো। কেউ আইসা ইট উল্টাইতো, জীবন আছে কিনা, ইট উল্টাইতো। বললাম তোমার এখানে বসালাম, কিন্তু এখন দায়িত্ব হলো যে এই বেদাত শিরিক এগুলা দূর করতে হবে। যা হোক, এখন তো অনেক বেদাত শিরিক দূর হয়েছে, কিন্তু মান্যতা দূর হয়নি। গত কিছুদিন আগে নাকি 4 মাসে খুলছে 1,17,00,000 না কত জানি, 1,17,00,000। এগুলো কি টাকা? মান্যদের এবং হিন্দুদের টাকা আরো বেশি, হিন্দুদের টাকা আরো বেশি। কথা যখন আসলো মান্নাতের, তবে এটাও এই ব্যাপারে আপনাদেরকে কিছু বলা দরকার কিনা? একটু পাউডার সোজা করে আজকের ব্যান্ডেজটা টাইট বেশি। মান্নাত আরবিতে নজর, নুন জাল রা, নজর। এই প্রসঙ্গে আল্লাহ রসুল হাদিসে বলেন যে মানুষ যখন কোনো কিছু মান্যত করে, লা ইয়াকদিরু মিন কাদারিল্লাহি শাইআ, আল্লাহ যে তকদির যেটা লিখে রেখেছেন, মান্যতের কারণে এর মধ্যে কোনো পরিবর্তন আসে না। লা ইয়াকদিরু মিন কাদারিল্লাহি শাইআ, মান্যতের কারণে আল্লাহর লেখা ভাগ্য তকদির এর মধ্যে কোনো পরিবর্তন আসে না। তবে মানুষ মান্যত কেন করে, আল্লাহ কেন করান? ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল, এই মান্যতের মাধ্যমে আল্লাহ তাআলা বখিলের কিছু ধন বাইর করে গরিবের কাছে পৌঁছান। কি বুঝলেন?
এখন শরীয়তে মান্নাত জায়েজ আছে, মান্নাত জায়েজ আছে, কিন্তু কোথায়? মসজিদে না। মান্নাত হবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য মান্নাতের পরে এই মান্নাতের যে টাকা পয়সা এগুলা খরচ করতে হবে এতিম, গরিব, মিসকিন এদের উপর। কোনো মাদ্রাসায় না, কোনো মসজিদে না। যে কারণে অনেকে কি করে মানত করে না যে আমি অমুক মসজিদে টাকা দান করব। কারণ আমাদের মাসলায় বলে যে কোনো মসজিদে দিলেই আদায় হয়ে যাবে, যে কোনো মসজিদে দিলে আদায় হয়ে যাবে। বরঞ্চ প্রয়োজন তো ওই এলাকার ওই সকল মসজিদ, আজকে কি বলবো, পাগলা মসজিদে কোটি 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 টাকা ব্যাংকে পড়ে আবার এরা এর ইন্টারেস্ট নিয়ে নিয়ে এই যে টাকা পড়ে আছে। 2007-এ সিএম ইউসুফ হোসেন যখন ডিসি ছিল তখন তাকে আমি বলে কয়ে বিভিন্ন মসজিদে প্রায় 80 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু এখন যারা আছেন প্রশাসনে এদের তো ধর্মীয় জ্ঞানও নাই আর ওই অনুভূতিও নাই যে একটা কিছু করার। এই যে এখানে টাকা মানে আমাদের ভাষায় বললে কি বলবো, টাকা পচতেছে। কি করতেছে? পচতেছে। অথচ এক মসজিদের ছাদ নাই, এক মসজিদের ফ্লোর নাই, এক মসজিদ এই নাই। মাসলা এটা আছে, কোনো মসজিদের টাকা যদি প্রয়োজন না থাকে, অতিরিক্ত হয়, তখন অন্য মসজিদে এটা কি করা যায়, হ্যান্ডওভার করা যায়। এই মসলা আছে। কিন্তু কাকে বোঝাবে কাকে আর কে কার বুঝ নেবে? কারণ সবাই তো এখন কি মহাপণ্ডিত। এখন এই বাংলা মসজিদে কি হয় তা ওইগুলো আমার বইলে দরকার নেই, কি হয় আর না হয়। যদি এরা এই অর্থগুলোকে কাজে লাগাতো, একবার অনেক চেষ্টা করা হয়েছে, খালি স্মৃতি আইসে পড়তেছে। স্মৃতি অনেক আগে এখানে একটা মডেল মাদ্রাসা করবে, এর জন্য আমি আমার ছাত্র মৌলানা হাফেজ আমিনুল হককে লাগালাম। সে ঢাকা ঢোকা ঘুরে ফাইল রেডি করে কিভাবে হবে, এর ইউনিফর্ম কি হবে কি না হবে সব করে দিলাম। করে দিয়ে কিছুদিন পরে হুজুর ফাইল পাওয়া যায় না। কি বলে, ফাইল আর পাওয়া যায় না, নকশাও পাওয়া যায় না, যা কিছু করাইলাম এত কষ্ট করে সব গুম। এইটা হলো অবস্থা। নিজে তো ভালো করবেই না, আর কেউ যদি ভালো করতে চায় তাকে ভালো করতে দেওয়া হবে না। যে কারণে আজকে আমাদের এই দুর্দশা।